আসো 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 আসো। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটা আমি শুরু করছি। আমার ছোট্ট পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো চলুন, আজকে বাড়ির কাজকর্ম আর শেয়ার করছি না, আজকে সোজা চলে যাচ্ছি আমার মনীষোনাকে একটুখানি সাজুগুজু করাবো বলে। তো আমার মনীষোনাকে আজকে গোপাল সাজিয়ে দেব, যেহেতু আমার আর কি 3 মেয়ে, তো 3 মেয়েকে কিন্তু আমি কৃষ্ণ সাজিয়েছিলাম। তো ওরা স্কুলে ওই যেমন খুশি সাজাতে কৃষ্ণ সেজেছিল, আমি সাজিয়ে দিয়েছিলাম আর কি। আর ওদেরকে কাউকে আর কি গোপাল সাজানো হয়নি, তো আমার মনীষোনাকেই আজকে আমি গোপাল সাজিয়ে দিলাম। তো ভিডিওটা দেখুন যে কেমন লাগে আমার এই মনীষোনাকে গোপাল সাজে। তো যেহেতু আমার ছেলে নেই, তাই বলে আমি আমার মেয়েকে গোপাল সাজিয়ে দিয়েছি। তো চলুন, আমার এই ছোট্ট গোপালকে সাজাতে মানে ভীষণ কষ্ট হয়েছিল, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। ওই ধরুন মাথার তিলকটা টানতে 4 থেকে 5 বার আর কি মুছতে হয়েছে, কারণ ও বারবার ঘেটে দিচ্ছিল হাত দিয়ে। ওর হাত ধরেও রাখা যাচ্ছিল না, ও পুরো দুষ্টুমি করছিল, একদম বারবার হাত দিয়ে আর কি মুছে দিচ্ছিল। তারপরে তো যেহেতু শুকায়নি, কাঁচা ছিল, সেই জন্য বারবার আর কি মুছে আবার করতে হচ্ছিল। তো অনেক কষ্ট করে ওকে সাজিয়েছি। আর এই যে মালাগুলো যখনই যেটা পরাচ্ছি তখনই টেনে খুলে ফেলে দিচ্ছে। তারপরে মাথার যে ওড়নাটা বাঁধা আছে, তো সেই ওড়নাটাও মাথায় দেওয়ার সাথে সাথে ও খুলে ফেলে দিচ্ছিল। তো সাজাতে সাজাতে ও তখন ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ওকে এই ড্রেস পরিয়ে তারপরে মালা, তারপরে হাতের সব সাজানো জিনিসগুলো আর কি বেঁধে দিয়েছি। ও তখন ঘুমিয়েছিল, সেই জন্য আর কি পরাতে পেরেছি, নয়তো বা এটুকুও সাজাতে পারতাম না। আরও কিন্তু অনেক জিনিস রয়েছে, মালা রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু সেগুলো আর দেওয়ার আর কি সুযোগ পাইনি, কারণ ও একদমই থাকছিল না। আর ওইটুকু জিনিস পরাতে পরাতেই ও ঘুম থেকে উঠে পড়েছিল, তো সেই জন্য আর কিছু পরাতে পারিনি। তাই এভাবে গোপাল সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা বলুন তো আমার এই ছোট্ট গোপালকে কেমন লাগছে? তো যেহেতু আমার 3 মেয়ে, তো ছেলে নেই, তাই এই মেয়েদের মধ্যেই আমার গোপালকে খুঁজে নিচ্ছি আমি। তো চলুন, এরাই আমার ছেলে, এরাই আমার মেয়ে, এরাই মা, এরাই বাবা, এরাই সব কিছু। তো এদেরকে নিয়েই আমাদের জীবন। তো চলুন, আমার মেয়েদেরকে আপনারা সকলে আশীর্বাদ করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো চলুন, এখন আমার এই ছোট্ট সংসারে আমার ছোট্ট গোপাল কিভাবে হাঁটা চলা করছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, একদম মানে হাঁটতে পারে, ওই বারবার একটুখানি পড়ে যায়, আর কোনো কোনো সময় বেশ সুন্দরভাবে হেঁটে এ পাশ থেকে ও পাশে চলে যায়, আবার ঘুরে চলেও আসে। আবার কোনো কোনো সময় ওই যদি বেশি আনন্দিত থাকে তাহলে কিন্তু আবার হাঁটতে পারে না, পড়েই যায়। তো এই হচ্ছে ওর খেলা। তো ওর ইচ্ছে মতো যা খুশি। আর যেহেতু ছোট আর এখন একটুখানি হাঁটতে শিখেছে আর হাতও চালাতে শিখেছে, সেই জন্য ওকে সাজিয়ে গুজিয়ে আর কিছু রাখাই যায় না। দেখতে পাচ্ছেন কিভাবে সব কিছু খুলে দিচ্ছে। তো এই যে এভাবে কিন্তু এর আগের দিনও আর কি সাজাতে চেয়েছিলাম, কিন্তু যেটাই ওর গায়ে পরিয়ে দিচ্ছিলাম সেটাই ও খুলে ফেলে দিচ্ছিল, সেই জন্য আর সাজাতে পারিনি। তো আজকে সাজাতে সাজাতে ও ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য ওকে সাজাতে পেরেছি। আর সাজানো হয়ে গেছে পরে দেখতে পেলেন, মানে কিছুক্ষণ একটুখানি ও ছবি তোলা, তারপরে একটুখানি ভিডিও করেছি, তারপরে ও কিভাবে টেনে টেনে সব খুলে দিল, আপনারা তো সব সামনে দেখতেই পেলেন। তো ওই ওর খুলে ফেলার ভিডিওটা আমার বড় মেয়ে করে রেখেছিল। তো এই হচ্ছে আমার সোনামণির গোপাল সাজার ভিডিও। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পেলেন যে ঘর দৌড় সব কিছু মুছে নিয়েছি, আর উঠোনটাকেও জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। আর এদিকে ঘরের ভিটির ওপরে সব খড়ি টড়ি লাকড়ি টাকড়ি রেখে দেওয়া হয়েছে, যেহেতু বর্ষার দিন, সেই জন্য নিচে কোথায় রাখবো, আর উনুনে রান্না করা হয়, সেই জন্য তো খড়ি তো লাগবেই, সেই জন্য এখানে আর কি তুলে রাখা হয়েছে। আর বাইরে ওইদিকে তো আলাদা ঘর নেই, সেই জন্য আর রাখাও যায় না, তাই বেশ জঙ্গল জঙ্গল লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এই কাঠগুলো তারপরে খড়ি সব কিছু দিয়েই আমাদের পেটের ভাত আর কি তৈরি হবে, সেই জন্য আর কি সব কিছু রেখে দিয়েছি। তো খারাপ লাগলেও কিছু করার নেই, ওই
উনুনে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করতে হবে, সেই জন্য এখানেই রেখে দিয়েছি। নয়তো নিচে রাখলে পরে ভিজে যাবে, আর শীতের দিনে অন্য সময় কিন্তু বাইরে রাখা যায়, তো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলেও হয়, কিন্তু এই বর্ষার দিনে না প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলেও ওই নিচ দিয়ে জল যায়, ছিটেফোঁটা গিয়ে ভিজেই যায়, আর যেখানে সেখানে তো রাখা যায় না, আবার পোকামাকড়ের ভয় আছে, সেই জন্য এভাবে রেখে দিয়েছি। তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না। তো চলুন এখন ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। ওইদিকে কিন্তু আগে রান্নাঘরটা মুছে নিয়েছি, তো সেটার ভিডিও করা হয়নি, আর এদিকে এখন আমাদের ঘরটা মুছে নিচ্ছি। আর সোনামণিরা সবাই ঘুমোচ্ছে, আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, আর আমার দুই মেয়ে ঘুমিয়ে রয়েছে। আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমার মেজো মেয়ে আর ছোটো মেয়ে ঘুমিয়ে রয়েছে। তারপরে ঘুম থেকে উঠিয়ে তারপরে যে বিছানাটাকে তুলে নিলাম, বিছানাটা তুলে আমার মনিকে দুধ খাইয়ে দিয়েছি। দুধ খাইয়ে দিয়ে ওকে এই যে মুড়ি আর একটা বিস্কিট ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়েছি। ও কিন্তু বেশ ভালোবাসে এভাবে খেতে, ওই ছোট টুকরো করে দিলে ওর কিন্তু খেতে সুবিধে হয়, নয়তো ওই কামড় দিতে গিয়ে অর্ধেকটা আর কি পড়েই যায় নিচে, তো সেই জন্য ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর ও কিন্তু ওই হাতে তুলে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্য মুড়ি সবসময় রাখতেই হয় ঘরে, একটা দুটো করে মুখে দেয়, বেশ ভালো। ওই কিছুক্ষণ খায় তারপরে আবার ফেলে দেয়, এই হচ্ছে ওর খেলা আর কি। তো এভাবে ও খাওয়া দাওয়া করছে, তারপরে যে আমার কাছে চলে আসছে। তো ঘর দোর মুছে বাইরের কাজকর্ম সব কিছু হয়ে গেছে, আর ওইদিকে আপনাদের দাদাভাই স্নান টান করলো, তারপরে আমি পাঠিয়ে দিলাম ওই বাজারে একটুখানি মিষ্টি লাড্ডু এসব আনার জন্য। তো আমি স্নান টান করে তারপরে পুজোটা দেবো, পুজো দেওয়ার পরে তারপর রান্নাবান্না করবো, তো তাই জন্য বাজারে পাঠিয়ে দিয়েছি। বাজার থেকে নিয়েও চলে এসেছে, আর আমিও ওইদিকে স্নান টান করে চলে এসেছি। আর ঠাকুরের বাসনপত্র যা ছিল সব কিছু আর কি মেজে নিয়েছি, মেজে এখন ঠাকুরের পুজো দিতে চলে এসেছি। তো ঠাকুরের পুজো দিতে চলে এসেছি, আমাদের এই যে দুটো গোপাল সোনা রয়েছে, সেই গোপাল সোনাদের স্নান করিয়ে এখন জামা পরিয়ে দিলাম। তো আর আমার এই যে মণি সোনা, তা দেখে ওর আমার কাছে আসার ইচ্ছে হয়েছে। ওই যে গোপালদেরকে আমি কোলে নিয়েছি, মানে সুন্দর জামা পরিয়ে দিয়েছি, সাজিয়ে দিচ্ছি, সেটা ওর ভালো লাগছে না, ও আসবে আমার কাছে, তো সেই গোপালদেরকে ধরবে, ও শুধু খেলতে চায়, সেই ছোট ছোট গোপাল, আমার ছোট ছোট গোপাল নিয়েও খেলতে চায়। তো ওকে তো খেলতে দেওয়া যাবে না, আবার কখন ফেলে দিয়ে আবার ব্যথা দিয়ে দেবে, সেই জন্য ওর কাছে দেওয়া হয় না, ওই আমি ধরে তারপরে ওকে দিই। তো দেখতেই পেলেন যে আমি ধরে ওকে দিয়েছি, ও একটু আদর করেছে, করে টোরে তারপরে আমি আবার নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো এখানে বসিয়ে দিয়ে যে পুজো দিয়ে দিয়েছি। আমাদের গাছে না ফুল নেই সেরকম, ওই একটা কি দুটো মতন ফুল ফোটে, তো সেই জন্য সব গাছগুলো মরে গেছে, যেহেতু ওই ঘর বাড়ি ভাঙার জন্য আর কি সব জিনিসপত্রের চাপা পড়ে অনেক ফুল গাছ আমার আর কি মারা গেছে, সেই জন্য ফুল আর কি ভীষণই কম ফোটে। তো ওই এক দুটো যা গাছ আছে তার মধ্যে দু একটা ফুল ফোটে, তো সেগুলো দিয়েই আর কি পুজো দিয়ে দিলাম। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর এই যে লাড্ডু দই এসব দিয়ে আর কি পুজো দিয়েছি, আর অন্য কিছু করতে পারলাম না, যেহেতু এই যে মনীষোনাদেরকে নিয়ে আর কিছু করার ইচ্ছে থাকলেও আর কি উপায় নেই, সেই জন্য আর করতে পারলাম না। তো দেখি সামনে ইচ্ছে আছে করার। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি ছোট্ট সুন্দর ভিডিও নিয়ে। টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, নমস্কার সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।